ওই ইষ্টকে প্রাপ্ত হওয়ার জন্য প্রথমত আমাকে দীক্ষিত হয়ে উঠতে হয়। আমার ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে, দীক্ষা না নিয়ে এমনি যদি মেনে চলে তাহলে হয় না? দীক্ষা না নিয়ে এমনি যদি মেনে চলে তাহলে হয় না? ঠাকুর বলছেন, ওতে অনেক ফাঁক থাকে, তার উপর নির্ভর করা যায় না। বিবাহিতা স্ত্রী ও রক্ষিতার মধ্যে যতখানি ফারাক, দীক্ষিত ও গুণগ্রাহীর মধ্যে ফারাকও প্রায় ততখানি। জীবন্ত আদর্শের সঙ্গে নিজেকে যে অচ্ছেদ্য ভাবে সম্বন্ধ করে তোলে সেই লাভবান হয়। তাহলে প্রথমত কথাটা তো ঠাকুর বললেন আলোচনা প্রসঙ্গে, কিছু কথার পরে বললেন যে ওই জীবন্ত আদর্শের সঙ্গে নিজেকে যে অচ্ছেদ্য ভাবে সম্বন্ধ করে তোলে সেই লাভবান হয়। এই লাভবান হওয়ার জন্য আমাকে জীবন্ত আদর্শের সঙ্গে অচ্যুত ভাবে যুক্ত হতে হবে। তাই ঠাকুর বলছেন, সব দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তরণী নাম জপে কাটেই অকাল জম্পিত। তাহলে প্রথমত আমি শাড়িটা কেনার জন্য, আমার সবজিটা কেনার জন্য, আমার ডালটা কেনার জন্য, তেলটা কেনার জন্য, চালটা কেনার জন্য আমি দোকানে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি। কিন্তু যখন পরমকে গ্রহণ করব, সেই পরমকে গ্রহণ করার জন্য আমার মধ্যে যদি সেই আকুতি না থাকে, সেই নেতি নেতি করে খোঁজার আকুতি না থাকে, এবং আমার সামনে দিয়ে সবাই যাচ্ছে কিন্তু আমি হলো একটি ভেলকে সামনে রেখে জীবনকে বলছি, হ্যাঁ আমি দীক্ষা নিয়েছি, তো আমাদের বাড়িতে কুলগুরু আছে, আমি কুলগুরুর দীক্ষা নিয়েছি। দীক্ষা নিয়েছি দাদা, দীক্ষা নিয়েছি, আমার দীক্ষার সময় নতুন একটি নাম হয়েছে। মানে তিনি তার বৈশিষ্ট্যকে বিচ্ছেদ করিয়েছেন, বৈশিষ্ট্য পালির আশ্রয় হয়ে ওঠেননি। যদি বৈশিষ্ট্য পালির আশ্রয় হয়ে উঠতেন তাহলে তার দীক্ষার মধ্যে তার বিচ্যুতি হতো না, তার দীক্ষার মধ্যে দিয়ে তিনি আরো সক্রিয় হয়ে উঠতেন। সেটি সক্রিয় হতেন তার জীবন চর্চার মধ্যে দিয়ে, তার জীবন পালনের মধ্যে দিয়ে, তার জীবন যাপনের মধ্যে দিয়ে। আর যখনই বিচ্যুতি নিয়ে এসে দেয় কোন পন্থার মধ্যে দিয়ে, তখন সেটি দীক্ষিত হয়ে ওঠা নয়, তখন সেটি জীবন্ত হয়ে ওঠা নয়, তখন সেটি বৈশিষ্ট্য পালির কাছে নিজেকে সমর্পণ করা নয়। তাহলে সব দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি। আমরা যারা সব দীক্ষা নিয়ে নিলাম, নিয়ে যদি মনে করি আমার হয়ে গেল, আমি দীক্ষা নিয়েছি, এই যাদের ভাব, এই অনেক ভাবের মানুষও তো আছেন, এই যাদের ভাব, তাদের হয়ে ওঠাটা ওখানেই কলিতেই বিনষ্ট হয়ে গেল। কলি তো ফুলে প্রকাশিত হওয়ার কথা, ফুলে প্রকাশিত হলে তার মধ্যে যদি পরাগায়ন হয় তাহলে আবার ফল হবে, ফলের মধ্যে বীজ হবে, বীজ থেকে আবার গাছ হবে। ওই যে কলিটি ওইখানে শুকিয়ে গেল, তার আর পরে পরিক্রমাটুকু প্রাপ্তির আসলো না। আমাদের প্রত্যেকের জীবনে ঈশ্বর আসেন, ঈশ্বর আশিস আসে, কিন্তু আমরা সেই আশিসটি ধরতে পারি না, আমরা সেই আশিসটি নেই না, আমরা সেই আশিসটিকে গ্রহণ করার সক্ষমতা অর্জন করি না। এবং সেই সক্ষমতা হচ্ছে আমার ভেতরের যে পরিপূরণীয় বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের খাঁক। সেই বৈশিষ্ট্যের খাঁক হচ্ছে আমি যে বাতাবরণে বড় হয়ে উঠছি, সেই বাতাবরণ আমাকে অন্ধ করে রেখেছে। আমি যখন অন্ধ মোহে থাকি তখন আমার কাছে ঈশ্বরের অনেক আশিস আসে, কিন্তু সেই আশিসগুলো আমি আপ্ত হতে পারি না, কারণ আমরা তাকে বহন করতে পারি না। কারণ আর কিছুই নয়, আমি হলো স্বার্থদ্বন্দ্বের মধ্যে যতটুকু করে ওই যে প্রাপ্তিটার যেটা জায়গা আমাদের, সেই প্রাপ্তির জায়গা, আমি অমুকখানে যাই, কোথায় যাই, যেখানে যাই সেখানে আমাকে একটি সংঘে প্রধান আমার কাছে আস্তে করে ডেকে বলেন, কেমন আছেন দাদা। অমুকখানে যাই, সেখানে আরেকজন সংঘ প্রধান, তিনি আমাকে ডেকে বলেন। নানান জায়গায় আমি ছড়িয়ে দিয়েছি আমার বিশ্বাসকে, আমার নিষ্ঠাকে, আমার পরম্পরাকে, আমার এই যে ইষ্ট পথে যাওয়ার যে পন্থাগুলো আছে সেই পন্থাগুলোকে। কেউ কালীবাড়িতে যাচ্ছি, কালীবাড়িতে গিয়ে ওই কালীবাড়ির পুরোহিত আমাকে খুব বেশি সমীহ করেন, আমি মায়ের পরম ভক্ত হয়ে গেছি। এই যে বিভিন্ন রকম ভাবে আমি আমাকে ছড়িয়ে দিয়ে, আমি অচ্যুত নিষ্ঠার সঙ্গে নিজেকে না রেখে, ওই জীবন্ত আদর্শের সঙ্গে নিজেকে না রেখে
নানান রকম পৌত্তলিকতা, নানান রকম লৌকিকতার সামাজিক ধর্মচারের মধ্যে নিজেকে যুক্ত করি। এই তখনই আমরা হচ্ছে ইষ্টহারা হয়ে পড়ি। কারণ শরীর ও মনে এই গলতটি আমাদের মধ্যে ঢুকে যায় কিভাবে? সেই গলতটি ঢুকে যায় খাদ্যের মধ্যে দিয়ে। আমরা যখন খাদ্য খাচ্ছি, খাদ্য গ্রহণ করছি, সেই খাদ্যের মধ্যে দিয়ে আমাদের মধ্যে মানে শরীর ও মনের মধ্যে গলদ ঢোকে। আর এই যে যখন গলদ ঢোকে, সেই গলদের মধ্যে দিয়ে আমার মধ্যে সংস্রবিত কিছু স্পৃহা যুক্ত হয় এবং আমার মধ্যে পবিত্রতান্ত্রিক কিছু সম্বেগের তৈরি হয়। এই যে খাদ্য এবং খাদ্যাভ্যাসের যে ব্যাপারটি, সেই ব্যাপারটি আমার মধ্যে যখন বোধের মধ্যে যখন আসে না, তখন হচ্ছে আমার ওই দীক্ষাটি সুস্থ এবং সুন্দর এবং ওই যে পরম যে দীক্ষা, যে দীক্ষার মধ্যে দিয়ে আমি তাকে প্রাপ্ত হতে পারি, সেই দীক্ষা আমি দীক্ষিত হয়ে উঠিনি। আমি তো অনেক কিছু নেতে নিতে করে চেনা শিখে গেছি, আমি চাল চেনা শিখে গেছি, এটা এই নামের চাল, এটা অমুক নামের চাল, এটাকে বাসমতি বলে, এটাকে অমুক বলে। কিন্তু আমার যে জীবন ধারণ, সেই জীবন ধারণের জন্য যা পরিপূরণীয়, যে জীবন ধারণের জন্য যা এক ও অনন্য, সেটিকে আমি চেনা শিখিনি। সেটিকে আমার চেনার জন্য ভেতরের জ্ঞানচক্ষুটাকে একটু জাগ্রত করতে হয়। ওই কেউ একজন ধরে বেঁধে আমাকে দীক্ষা দিয়ে দিলেন এবং দীক্ষান্তে আমি খুব ভালোই কদিন চলছিলাম, কিন্তু পরক্ষণে মনে হলো এই তো বেশ ভালো ছিলাম। দীক্ষার সময় তার মনে হচ্ছে, আহা, শুনেছি সৎসঙ্গীদের মধ্যে নিরামিষ খেতে। এই যে তার মধ্যে শুনেছি সৎসঙ্গীদের মধ্যে নিরামিষ খেতে হয়, এই যখন তার মধ্যে মানে একটা প্রশ্ন, একটা দানা বেঁধেছে, সংশয়, আমরা যারা তার পাশাপাশি রয়েছে তারা কেউই এই দানাটাকে ভাঙার চেষ্টা করি না। আর দানাটাকে ভাঙার চেষ্টা না করার পেছনের যে জায়গাটি আমরা যারা শুনছি, যে অমুক দাদা বলেছেন তিনি দীক্ষা নিতে চান কিন্তু সৎসঙ্গীদের নিরামিষ খেতে হয়, এটি তার কাছে খুব কষ্টের বা এটি তার কাছে খুব প্রশ্নের। অথবা সেই দাদাটি অথবা মাটি বলে বসেছেন, আরে আমরা যে পরিবেষ্টনের মধ্যে রয়েছে সেখানে শুক্রবারেই যত কিছু আয়োজন হয়, শুনেছি একদিন না হয় অন্তত নিরামিষ খেতে হবে। সেই দিনটি নাকি ওই যে গুরুবার, যেই দিনে তিনি আমাদেরকে পরম আশিস দেওয়ার জন্য আবির্ভূত হয়েছিলেন, সেই আবির্ভূত রেত ধারায় আমরা যখন আচার্য পরম্পরা পাচ্ছি, আমরা যখন পিতৃদেবকে পাচ্ছি, আমরা যখন পরম পূজ্যপাদ শ্রী বর্তাকে পাচ্ছি, সেই 5ই অঘ্রাণ আর সেই পরম দিনটি, পরম আশিসের দিনটি, যিনি তার জীবন্ত আদর্শকে মূর্ত করার জন্য আমাদের কাছে লীলা বিগ্রহ প্রতিষ্ঠিত করে গেছেন, সেই পরম পূজ্যপাদ শ্রী বর্দার এই জন্মদিনে, এই প্রাককালে আমরা যখন তাঁর আশিস বর্ষণের জন্যই সমবেত হয়েছি, প্রার্থনার মধ্যে দিয়ে, পাঠ্যের মধ্যে দিয়ে, এবং শ্রদ্ধ কাকু তার স্বরচিত গানটি আমাদের মাঝে যখন লীলায়িত করে গেলেন, লীলা বিতরণ করে গেলেন, এই যে বিস্তরণ, এই বিস্তরণে আমরা যে যতটুকু যুক্ত হব তার কাছে তিনি ততটুকু হয়ে ধরা দেবেন। এই যে ধরা দেওয়ার আচার্য পরম্পরা, মানে জীবন্ত আদর্শের সঙ্গে যুক্ত হওয়া, জীবন্ত আদর্শের সঙ্গে যুক্ত হওয়া মানে হচ্ছে ওই একের সঙ্গে পূর্ণতার সাথে, ওই একের সঙ্গে অচ্যুত ভাবে এবং অস্খলিত বিশ্বাস নিয়ে, মানে আমি বিশ্বাস করি কিন্তু এই যখনই আমি আমার কিন্তুকে ঢুকিয়ে দেব, যখনই এই বিশ্বাসের মধ্যে এসে কিন্তু ঢুকে যাবেন, তখন আমি আদর্শ হারা হয়ে পড়ব। ও বলছিলাম যে সংশয়, ওই সংশয় যখন দাঁড়িয়েছে এবং সংশয় দানা বেঁধেছে, সেই সংশয়ের কথা আমরা দূর থেকে শুনছি। অমুক দাদা এই একদিন অথবা তার সঙ্গে যুক্ত হলে জীবনভর নিরামিষ খেতে হয়, এরকম একটি কথা তার মধ্যে সংজাত হয়েছে এবং আমরা অনেকে শুনে চলেছি। কিন্তু কেউ খোলস ভেঙে তার কাছে গিয়ে বলতে পারছি না, তোমাকে এই কথাটি যে বলেছে, কে বলেছে? তোমার এই সংশয়ের কথাটি হঠাৎ করে তোমার মধ্যে কে দিয়েছে, কে তোমাকে শোনালো? তখন বলবে হয়তো, না না শুনেছি যে আপনিও নিরামিষ খান। আমি নিরামিষ খাই সেটা তো তোমার কথা না, তুমি হচ্ছে ইষ্টের সঙ্গে যুক্ত হবা। সদ্দীক্ষা তুই এক্ষুনি নেই, ইষ্টেতে রাখ সম্প্রীতি। এই যদি ইষ্টেতে সম্প্রীতি রাখা যায়, সেই সম্প্রীতিটি কি?
সেটি হচ্ছে তিনি যা বলে দিয়েছেন, তিনি যেমন করে বলে দিয়েছেন তেমন করে করার আগ্রহ। সেই আগ্রহটি যদি আমার থাকে তাহলে তিনি যা বলে দিয়েছেন সেটি আমি করব। আমি যখন কর্মক্ষেত্রে কমান্ডিং বসের সঙ্গে দাঁড়িয়ে থাকি এবং তিনি যখন যেটা বলছেন আমি সেটা করি, আরো যারা ডিসিপ্লিন ওয়েতে জব করেন, যারা হচ্ছে সেনাবাহিনীতে আছেন, মিলিটারিতে আছেন, ঠিক আছে, এই যে ফোর্স গুলো, এই এলিট ফোর্স গুলো যখন থাকে তাদের যে কমান্ডিং ওয়ার্ড, সেই কমান্ডিং ওয়ার্ডে এখন সামনে কাটা আছে, জল আছে না ময়লা আছে না কি আছে, গো বলেছে তো তারা গো বলার সঙ্গে সঙ্গে তাদের যেদিকে মুখ করা ছিল সেদিকে ছোটা শুরু করেছে। তারা কিন্তু পিছন দিকে ছোটে না, তারা যেই দিকে মুখ করা ছিল সেখানে দাঁড়িয়ে থাকে এবং গো শব্দটি যাদের কানে স্পর্শ করার সঙ্গে সঙ্গে, তাদের অনুভূতিতে গো শব্দটির প্রবেশ করার সঙ্গে সঙ্গে তারা ছুটতে থাকে। আমরা যারা ওই রকম করে জীবনকে আদর্শে বিনায়িত করতে না পারি, যে তিনি যা বলে দিয়েছেন সেইটি করতে হবে, সেটিকে অচ্যুত বিশ্বাসের সঙ্গে, তাদের কাছে তা অনেকগুলো সংশয় এসে দাঁড়ায় এবং অস্খলিত বিশ্বাসের জায়গায় স্খলিত বিশ্বাস এসে দাঁড়ায়। কিছু মানি কিছু মানি না, ভোরে উঠি, প্রার্থনা করি, ঘুমিয়ে পড়ি, অথবা ঘুমের ঘরেই প্রার্থনা করি, ঘুমের ঘরেই ঈশ্বরভীতি করি, সবকিছু করি ঘুমের ঘরেই করে। আমি আমার মতন করে একটি চর্চা তৈরি করে নিয়েছি, সেই চর্চার মধ্যে নিজেকে যুক্ত করে তাকে পাওয়ার আকুপাকু করছি এবং জীবনের শেষ অংশে এসে একসময় বলে বসছি আক্ষেপের সঙ্গে, ওই অনেক কিছু তো করলাম। এই যখন আমাদের অনেক কিছুর ভাবনা, অথবা যদি এরকম ভাবনা হয়ে থাকে, ইস আমি যদি দীক্ষা নিতাম তাহলে মনে হয় আমার এগুলো হতো, এই যখন আমার মাপার জায়গা, তখন তিনি আমার কাছ থেকে সরে যান। তাকে পেতে হলে ওই অচ্যুত নিষ্ঠায় এক ও অনন্য হয়ে উঠতে হবে এবং তিনি যা বলে দিয়েছেন সেটি করতে হবে এবং এই করাটি এতই নিবিষ্ট ভাবে করতে হবে যে করাটির মধ্যে কোনো সংশয় থাকবে না, কোনো কিছু থাকবে না। যাকে প্রশ্ন করলে সবার উত্তরের থেকে তার উত্তরটি হবে ওই তাঁর মতন, তিনি যেমন করে চাইছেন। তাই তো পরম পূজ্যপাদ সৃষ্টি বরদা অনেককে জিজ্ঞেস করছেন, ঠাকুর এই বাণীগুলো দিয়েছে, এই সবকিছু কথা বলেছি কার জন্য? সবাই নানান নতুন ভাবে নিজের বোধগম্যতার মধ্যে দিয়ে উত্তর দিচ্ছেন, এই তার জন্য, সেটার জন্য, অমুকের জন্য, তমুকের জন্য। পরম পূজ্যপাদ সৃষ্টি বরদা উত্তর দিচ্ছেন, আমার জন্য। এই যে আমার জন্য তুমি আমার জন্য এই বাণীগুলো দিয়েছো, তুমি আমার জন্য আমার এই বাণীগুলো দিয়েছো, এই বাণীগুলো আমার জন্য দিয়েছো, ওই বাণীগুলোকে আমার সঙ্গে মিলিয়ে নেয়া, আমার সঙ্গে মিলিয়ে নেয়া মানে বাণীগুলো শুধুমাত্র শোনার জন্য নয়, বাণীগুলো শুধুমাত্র পড়ার জন্য নয়, বাণীগুলো জীবনে জীবন্ত করে তোলার জন্য। তিনি আমাদের ওই শ্রেষ্ঠ জ্যেষ্ঠ আশ্চর্য হয়ে আমাদের মাঝে তাকে বিস্তরণ করেছেন। তার যে বিস্তরণ, এই বিস্তরণের মধ্যে দিয়ে আমাদেরকে সংজাত করেছেন ধীরে ধীরে এবং অপারককে পারক করে তুলেছেন। মনের কোণে কারো যদি একটু ঈপ্সিত ইচ্ছা দেখা দিয়েছে, তাকে তিনি প্রকাশিত করেছেন। ওই যে হিমালয়ের যাওয়ার ইচ্ছে, তাকে হিমালয়ে পৌঁছে দিয়েছেন। যার সাঁতার কাটার ইচ্ছে, তাকে সাঁতারে শিখিয়ে নদী পার করে দিয়েছেন। এই যে তার পরম্পরার মধ্যে দিয়ে তাকে বিস্তরিত করা, সেই বিস্তরণের এই দিনটি, এই শুভ জন্মদিনটি তাকে স্মরণ করার মধ্যে দিয়ে আমরা সেই পরমকে স্মরণ করতে পারি, যে তিনি কেমন করে তাকে আপ্ত করেছিলেন। এই যদি আমাদের বোধের মধ্যে থাকে, তাহলে ওই জীবন্ত আদর্শ আমাদের কাছে জীবন্ত হয়ে উঠবে। নচেত আমরা শুধু বলবো আমরা দীক্ষা নিয়েছি, আমরা শুধু বলবো আসলে সৎসঙ্গীরা তো নিরামিষ খায়। আসলে সৎসঙ্গীরা নিরামিষ খায় না, সৎসঙ্গীরা কিছুই করে না। সৎসঙ্গীরা শুধুমাত্র ওই ভালোবাসার টানে যা কিছু করার ততটুকু করে। আর যার ভালোবাসার টান যত আকুপাকু করবে, তিনি তত থেকে তততর হতে পারেন এবং তত থেকে তততর করে চলেন, তার নিষ্ঠার জায়গায় করে চলেন। কোনো কিছু নেই, চিন্তা করেছেন সৎসঙ্গ দেবেন, আয়োজন নেই, কোনো কিছু নেই। কেমন করে যেন সৎসঙ্গ দেওয়ার ওই যে আগ্রহটি একবার মনে করে ওকে দিয়েছিল, ওই যে মরণ তরণ নাম যাপে কটে অকাল জমভৃতি, যেটি জমভৃতি কাটিয়ে দেয় যেই নামে, সেই নাম চলতে চলতে যদি সে কোনো সময় সংকল্প করে থাকে যে সৎসঙ্গ দেব, কেমন করে যেন সৎসঙ্গ দেয়া হয়ে যায়।
সংকল্প যদি করে থাকে আমি তোমার সকাশে গিয়ে আমার মাথাটি তোমার চরণের কাছে নত করব, ওই আশাটি কখন যেন পূরণ হয়ে যায় শত বাধার মধ্যে দিয়েও। আমরা ওই পূরণ হওয়ার কথাগুলো নিজের মধ্যে ধারণ করতে পারি না। কারণ ওই যে যখন ফুটো কলসির মধ্যে যেমন জল ধারণ করা যায় না, তার আশিস আমরা পাই, প্রতিনিয়ত পাই। যারা যে যেমন করে যুক্ত রয়েছে তেমন করে পাই। হয়তো সেই পাওয়াগুলো পূর্ণতার কাছে যায় না, সেই পাওয়াগুলো কৃতজ্ঞতার কাছে যায় না। কারণ হচ্ছে আমাদের ওই কৃতজ্ঞতার বোধ যেখান থেকে সঞ্জাত হওয়ার কথা, যতটুকু জমলে আমি কৃতজ্ঞ হয়ে উঠতে পারি, আমার ছোট ওই ধারক পাত্রটির জন্য ততটুকু জমে ওঠে না তার আশিসগুলো আসে এবং ওই ফুটো দিয়ে পড়ে যায়। যে ধারক পাত্রে আমার ওই আশিসগুলো ধারণ করার কথা, যেখানে ধারণ করলে তার প্রতি কৃতজ্ঞতায় আমি আবার নত হতে পারতাম, সেই ফুটো ধারণ পাত্র থেকে আমার আশিস মানে তার প্রতি আমার কৃতজ্ঞতা বোধ ছড়িয়ে পড়ে না। আমাদের প্রত্যেকের মধ্যে তিনি আপ্ত হয়ে আছেন, তিনি প্রকাশিত হয়ে আছেন, কিন্তু সেই প্রকাশ রূপটি আমাকে দেখতে হবে। যেমন আলস্য কাটিয়ে চোখটি খুললে আমি প্রভাতের আলো দেখতে পাবো, ঠিক তেমনি আমার পিছনের সবগুলো কিছু ফেলে দিয়ে যদি এক অচ্যুতের কাছে আমি নিবিষ্ট হতে পারি, তাহলে আমার জীবনের ওই প্রাপ্তিটার জন্য যদি আমি আবার ওই খাতা কলম নিয়ে বসি, তাহলে আমার প্রাপ্তিটা শূন্য হয়ে যাবে। এগিয়ে যাও কিন্তু মেপে দেখতে যেও না কত দূর এগিয়েছো, তাহলে আবার পিছিয়ে পড়বে। সত্যানুসরণের মধ্যে আমার প্রিয় পরম বলে দিচ্ছেন, এগিয়ে যাও কিন্তু মেপে দেখতে যেও না কত দূর এগিয়েছো, তাহলে আবার পিছিয়ে পড়বে। তাহলে এগিয়ে যাওয়া মানে হলো ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়া, এগিয়ে যাওয়া হলো জীবনের দিকে এগিয়ে যাওয়া। সেই এগিয়ে যাওয়ার পথে আমি যদি মাপতে থাকি, মাপার জন্য কেউ একজন আছে, কেউ ফিতা ধরে দাঁড়িয়ে আছেন, মেপে দিচ্ছেন, কেউ টাইমার ধরে দাঁড়িয়ে আছেন যে কত সেকেন্ডের মধ্যে আমি 100 মিটারকে ক্রস করেছি। যাদের যে কাজগুলো সেটি করছে, আমার কাজ হচ্ছে ওই এগিয়ে যাওয়া। ওর বাহিরে যদি আমি যখন চিন্তা করব, এবং এগিয়ে যাওয়ার জন্য কার প্রতি এগিয়ে যাওয়া, ওই অচ্যুত নিষ্ঠা নিয়ে ওই জীবন্তের প্রতি এগিয়ে যাওয়া, ওটি যদি থাকে তাহলে সম্ভব। আর ওটি হচ্ছে নির্বাককে থাকতে হবে। আমার ঠাকুর বলছেন আমি এখন পাবনা যাব, সবাই নানান অজুহাত দিচ্ছেন, নানান কিছু বলছেন। পরম পূজ্য পদশ্রেষ্ঠ বড়দা তিনি গাড়ি নিয়ে আসলেন, ঠাকুর সে গাড়িতে চললেন, ঠাকুরকে নিয়ে চলছেন। ওই যে চলা, ওই যে নিষ্ঠার চলা। আর তিনি কখন যেন মনে হচ্ছে না আমি ফিরে যাই। তিনি যখন আবার বললেন ফিরে যাওয়ার কথা, তখন ফিরে এলেন। নানান অজুহাতের কথা, বর্ডারে কেমন করে যাবে, বর্ডারে এখন পাসপোর্ট লাগবে, বর্ডারে অনেক বর্ডারে আজকে দেবে, এই দেবে, সে দেবে, অনেক কিছু। তিনি বলেছেন গো গো, তিনি বলেছেন এগিয়ে যাও। আমি মানে আমার এগিয়ে যাওয়ার ক্রিয়া হচ্ছে তার আদেশের দিকে, সেই আদেশ যেখানে দিয়েছেন সেই আদেশের দিকে এগিয়ে যাও। এখন সেই আদেশের চিন্তা নিয়ে যদি আমি চিন্তা করি, এই চিন্তাই যদি করতে থাকি, তাহলে কর্মহীন পিছল পথ আমাদের জন্য তৈরি হবে। আমরা নানান ভাবে চিন্তা করব, কিন্তু সেই সৎ চিন্তাটি যদি কর্মে প্রকাশিত না হয়, সৎ চিন্তাটি যদি আমার মর্মের সঙ্গে সংযুক্ত না হয়, সৎ চিন্তাটি আমার মননের সঙ্গে সংযুক্ত যদি না হয়, তাহলে আমরা ওই দীক্ষা না নিয়ে দূর থেকে দাঁড়িয়ে বলবো ওই সৎসঙ্গে ঢুকলে তো নিরামিষ খেতে হয়, সেই জন্য যখনই আমি বলা শুরু করছি, ওই সেই জন্যটি আমার জন্য যে কত রকমের বাধার পন্থা তৈরি করে দেবে, কত রকমের লালসা তৈরি করে দেবে, কত রকমের হীনতা তৈরি করে দেবে। আমরা যদি এক বাক্যে নত হতে পারি, এই নত হতে পারলে আমরা কেমন করে যেন সব পেয়ে যাই। এই যে সব পাওয়া, এই সব পাওয়াটি আমাদের মধ্যে তখন সঞ্জাত হয় যখন আমরা এই সব পাওয়ার সঙ্গে নিজেদেরকে যুক্ত করতে পারি। যদি যুক্ত করতে পারি, তখন তিনি আমাদের হয়ে ওঠেন, তিনি আপ্ত হয়ে ওঠেন, তিনি পূর্ণতার দিকে আমাদেরকে ধাবিত করেন। তখন ওই সূর্যটি আমার কাছে আলোকিত সকাল এনে দেয়। নচেত আমরা অনেক পাঠ করব, অনেক আলোচনার সঙ্গে যুক্ত হব, অনেক কিছু যুক্ত হব, কিন্তু পরক্ষণে যদি আমি আমার জায়গা থেকে সরে যাই, আর একবার যদি বিশ্বাস করে ওই সংকল্পটি বাঁধতে পারি, আমি দীক্ষা নেব, এবং কোন দীক্ষা, আমি সৎ দীক্ষা নেব,
আমি এর আগে কুলগুরু নিয়েছিলাম না কোনখানে নিয়েছিলাম, নাকি বামা খ্যাপার ওখানে গিয়ে নিয়েছিলাম, কোথায় নিয়েছিলাম আমার দরকার নেই। আমি শুনেছি তার আশিস বার্তা পেয়েছি। ওই বন্যার ঢলের মতন যখন জল ঢুকছে, তখন জলে যেমন সবকিছু পানা ভেসে যায়, ওই পরমের কাছে যদি আমি নত হতে পারি, তাহলে আমার পিছনের সবকিছু ধুয়ে যাবে। ওই প্লাবনের মধ্যে দিয়ে আমার ভেতরে পলি জন্মগ্রহণ করবে, সেই পলির মধ্যে নানান রকম ফসলের উদ্ভাসিত সবুজ মাঠ, সোনালী মাঠ আমার মধ্যে দেখা দেবে। কিন্তু সেই দেখা দেওয়ার ইচ্ছা এবং আগ্রহের প্রথম শর্তটি হচ্ছে সদ্দীক্ষা তুই এক্ষুনি নেই, সেতে ডাক সম্প্রীতি। আমি যদি সেই সম্প্রীতি রেখে আমার করাগুলোকে যদি তার বলার মতন করে এক অচ্যুত নিষ্ঠার সঙ্গে করতে পারি, তবে সেটি আমাদের জন্য জীবন্ত ফুটবেন। যে জীবন্ত হয়ে ওঠার জন্য আমার প্রিয় পরম বারবার করে বলছিলেন, ওই সত্যানুসরণের প্রথমে বলেছিলেন ওই ঠাকুরত্ব জাগাতে বলেছিলেন। ওই ঠাকুরত্ব জাগানোর এক ও অদ্বিতীয় পন্থা হচ্ছে সেই একের সঙ্গে অচ্যুত থাকা। এক ও অদ্বিতীয় পন্থা হচ্ছে সেই জীবন্ত আদর্শের সঙ্গে সংযুক্ত থাকা, যে জীবন্ত আদর্শের মধ্যে দিয়ে আমরা তাকে বারংবার আলোকিত রূপে পেতে পারি। আমরা তাকে বারংবার ক্ষয়ে যাওয়ার মুহূর্তে আবার পূর্ণতার দিকে যেতে পারি। আমরা তাকে বারংবার বিচ্যুতির জায়গা থেকে অচ্যুত হতে পারি। সেই নিষ্ঠা যদি আমাদের থাকে, সে আগ্রহ যদি আমাদের থাকে, তবে প্রিয় পরম আমাদের। তখন আমরা বলতে পারি, সেই পরমকে আমার বলতে পারি। আমার বলাটি শুধুমাত্র মুখে আমার বলা নয়, আমার কর্মের মধ্যে দিয়ে বলা, আমার মননের মধ্যে দিয়ে বলা, এবং প্রতিটি মুহূর্তে একটু করে একটু করে তাকে চিন্তা করা, যেই চিন্তার মধ্যে দিয়ে তিনি প্রস্ফুটিত হবেন। যে আমি এই নিরেট জায়গায় বসে আছি, যেখানে কাকে দেখে কি বলবো, কাউকে দেখে কিছু বলতে হবে না, শুধু তাকে দেখে যদি আমি বলি আমি তোমার হতে চাই, ওই তোমার হতে চাওয়ার মধ্যে দিয়ে কখন যেন তার আশিস, তার বর্ষণ, তার আদেশ সবকিছু আমার মধ্যে দিয়ে পরিপূরণ হয়ে যাবে। তিনি করিয়ে নেবেন। তিনি করিয়ে নেয়ার অলক্ষ নিরঞ্জন, তিনি করিয়ে নেওয়ার অনন্ত অপার অসীম পরম প্রেমময়। তিনি করিয়ে নেন, কিন্তু আমাদের করার আগ্রহটুকু থাকতে হয়, করার ইচ্ছাটুকু থাকতে হয়। কিন্তু আমি যদি পিছন পানে তাকিয়ে থাকি, আমি যদি নানান বাধা বিগ্রহের এবং অবিশ্বাসের সংশয়ের নানা শব্দগুলো পুঞ্জীভূত করি, হয়তো সেই নেগেটিভিটি গুলো আমার মধ্যে চারিদিকে ঘুরতে থাকবে। তখন আমার কাছে শীতের সকালে একটু আলস্যে লেপ টেনে ঘুমাতে ইচ্ছে করবে, আর গরমের সকালে আমার ফ্যানটি আর একটু বাড়িয়ে দিয়ে ঘুমোতে ইচ্ছে করবে। আর খাদ্যাভ্যাসের কথা, যেটি দিয়ে জীবনকে জীবনীয় করতে আমাদেরকে, জীবন নিয়ে আদর্শের কথা তিনি আমাদের কাছে জীবন তুলে দিলেন, সেখানে আমাদের কাছে সংশয় আসবে। ইস, ওই দিনের লালসার জিহবাটি আমার কাছে লল লক করে উঠবে, ওই দিনের কথাটি আমার কাছে লক লক করে উঠবে। এই সম্মুখখানে একটি নিমন্ত্রণ আছে, সেখানে আমার যাওয়ার কথা, আমি যদি দীক্ষা নেই। এটি হচ্ছে আর কোনো কিছু নয়, সেটি হচ্ছে আমার ওই ভালোবাসার টানটি নেই। যদি ভালোবাসার টান থাকে, কেমন করে জানো, খাদ্যটি পাতের কাছে আসলেও হাত আর ওদিকে যায় না। আমার দিনটি আমার কাছে আসলেও শুধুমাত্র ওই নিমন্ত্রণ গ্রহণের জন্য সেখানে যাওয়া হয়, হয়তো যেহেতু নিমন্ত্রণ করেছে, কিন্তু ওখানে গিয়ে ওই একটি জল গ্রহণ করে চলে আসা যায়, হাসি মুখে চলে আসা যায়। তাদের আগ্রহটিও পরিপূরণ হলো, আর আমার ইষ্ট নিষ্ঠতা, আমার ওই একের প্রতি অনুরাগ, আমার ওই একের প্রতি ভালোবাসাও পরিপূরণ হলো। তখন আমার কাছে শীতের সকালে লেপ ফেলে দিয়ে উঠতেও কষ্ট হবে না, আর গরমের সকালে ওই ফ্যান বাড়িয়ে নয়, বরং স্নান করে উঠে তার সকাশে বসে আমাকে একটু সমর্পণ করতে ইচ্ছে হবে। এই যখন আমাদের ইচ্ছে এবং আগ্রহ, তখন উষাকে আমাকে সম্ভাষণ করতে হবে। উষা আমাকে সম্ভাষণ করবে, কারণ আমি উষার আগেই উঠে যাব। কারণ উষা দেখবে আমি জেগে রয়েছি, সে এসে আমাকে পরিপূরণ করবে। আমার তখন যাগযজ্ঞ সমর্পিত হবে, যে যাগযজ্ঞের সঙ্গে আমরা সম্পৃক্ত হয়েছি ওই দীক্ষার মধ্যে দিয়ে। সেই যাগযজ্ঞটি কি? সেই যাগযজ্ঞটি হলো ইষ্টভৃতি। সেই ইষ্টভৃতি যেই সময়টিতে, যেই মননে তার সকাশে পাঠানোর কথা, করার কথা, সেই করা এবং পাঠানোটি আমার কাছে তখন অচ্যুত হয়ে উঠবে।
এক দাদার গল্প শুনছিলাম, তার নাম বিভু। সেই দাদাটিকে যিনি যাজন করছেন, তিনি যখন যাজন করছিলেন তখন তার মধ্যে সংশয় যে আমি একটি বিল্ডিং এর তদারকি করি এবং নানান ফ্ল্যাটে গিয়ে আমি খাওয়া দাওয়া করি, আমি দীক্ষা নেব কেমন করে, নানান জন খাওয়ায়, কি করে দীক্ষা নেব। এই যখন তার মনের সংশয়, এই মনের সংশয় দিয়ে যে দাদা তাকে প্রিয় পরমের কথা বলছিলেন, তিনি তার প্রিয় পরমের কথা বলেই চলেছেন। একটি সময় ওই জায়গায় এই দীক্ষা পরিক্রমা শুরু হয়েছে, ওখানে দীক্ষা দেবে। এবং সেই বার্তাটি যেদিন তার কাছে দেওয়া হলো যে আচার্যদেব এখানে আসবেন, দীক্ষার অনুষ্ঠান হবে, তিনি সহাস্যে দীক্ষা নিয়ে নিলেন। তার পিছনের সংশয় ছুটে গেছে। এর একমাত্র কারণ হচ্ছে যিনি লাগোয়া হয়েছিলেন ওই প্রিয় পরমকে তার হাতে তুলে দেওয়ার জন্য, তার সঙ্গে যোগযুক্ত করার জন্য, তার নিষ্ঠা ছিল, তার লেগে থাকার আগ্রহ ছিল, তার বিশ্বাস ছিল আমি আমার প্রিয় পরমের কথা বলবো, এগিয়ে যাও কিন্তু মেপে দেখতে যেও না। তার ইচ্ছে কখনো বিতৃষ্ণা হয়নি, কখনো বিতৃষ্ণা হয়নি। যে বলেছি হ্যাঁ নেই, তিনি বলেছেন আচার্যদেব আসবেন, এখানে দীক্ষা হবে। ওই বলার সঙ্গে সঙ্গে ওই যে সংশয় কেটে গেছে, তিনি দীক্ষা নিয়েছেন। আরো বছর তিনেক পরে ওই একই জায়গায় আবার আচার্যদেব যাচ্ছেন এবং তখন তার মধ্যে কেমন করে যেন হয়েছে স্বস্তি নেবেন। ওই দাদাকে তখন তিনি এসে বলছেন আমি না স্বস্তি নেবো, শুনেছি এখানে, আমিও না কয়েকদিন ধরে ভাবছিলাম স্বস্তি নেবো, কিন্তু তিনি আবার আসবেন, আমাকে স্বস্তি নিতে দেবেন। এই যে যখন ভাবনা, ওই দাদা যে বিভুদা যিনি দীক্ষা নিয়েছিলেন 3 বছর আগে, তার কাছে যখন বলা হচ্ছে যে আচার্যদেব আসছেন, এখানে স্বস্তি দীক্ষা দেবেন, তখন বলছেন আমিও না কয়েকদিন ধরে ভাবছিলাম। যেই দাদা আগে তাকে যাজন করেছিলেন সেই দাদা বলছে আপনি কি করে নেবেন, আপনি ওই চর্চার মধ্যে নিজেকে রাখতে পারবেন তো, খেতে হবে এবং যেখানে সেখানে ভাত খাওয়া যাবে না যদি আপনার সেই নিষ্ঠা তার কাছে নাও মনে হয়, এই সব কথা বলছেন। তখন বলছেন হ্যাঁ দাদা, আমি তো এখন, আমাকে একখান থেকে একটি কুকার দিয়েছে এবং একটি সিলিন্ডার দিয়েছে, আমি নিজেই রান্না করে খাই, আর ওই খাওয়া দাওয়ার মধ্যে আমার মধ্যে এখনো স্পৃহা নেই। তার স্বস্তি দীক্ষা হয়ে যায়, স্বস্তি গ্রহণ করেন এবং কয়েকদিন পরে ওই যেখানে তিনি জব করছিলেন সেখানে তিনি হঠাৎ করে সেই জব থেকে বেরিয়ে গেছেন। এই যে দাদা তাকে যাজন করছিলেন তিনি আর তাকে দেখছেন না। হঠাৎ একদিন দেখার পরে জিজ্ঞেস করলেন কি হচ্ছে, বলছে আমি এই চাকরি তো ছেড়ে দিয়েছি। বলছে চাকরি ছেড়ে দিয়েছেন, তাহলে আপনার সংসার চলবে কেমন করে? বলছে না, আমি একটা অন্য চাকরি পেয়েছি, এক বাবা মাকে দেখতে হবে, তার ছেলেরা দূরে থাকেন, সেই বাড়িতে আমাকে আশ্রয় দিয়েছেন এবং সেখানে আমার ইয়ে, তো ওখানে শুধু আমি যা ওখান থেকে যে টাকাটা পাই, ওখানে আর খাওয়া দাওয়া আমার কোনো কিছুই করতে হয় না, সবকিছুই ওনারাই আমাকে ব্যবস্থা করে দেন, সবকিছুই ওনাদের ওখানে। যেই টাকাটা পাই সেখান থেকে ইষ্টভীতি আর হলো স্বস্তির টাকাটা রেখে বাকি টাকাটা আমি বাড়িতে পাঠিয়ে দিতে পারি। ওই ইষ্টকে ধরলে এই বিভূতির বিভা আমাদের কাছে এসে ধরা দেয়, ওই প্রভাতের আলো আমাদের কাছে এসে ধরা দেয়, তখন আলস্য আমাদের থাকে না, তখন অযুক্ত নবোধক শব্দগুলো আমাদের কাছ থেকে দূরে সরে যায়, অবিশ্বাস আমাদের কাছ থেকে দূরে সরে যায়, যতগুলো অযুক্ত নবোধক শব্দ আছে সব দূরে সরে যায়। তখন আমরা গেয়ে উঠতে পারি ন্যায় অন্যায় জানিনি শুধু তোমারই জানি। আমাদের প্রত্যেকের মধ্যে তাকে জানার আগ্রহটুকু জাগুক, তবে আমাদের নিষ্ঠা, তবে আমাদের দীক্ষা, তবে আমাদের করা ওই একের হয়ে উঠবে। নচেত আমরা নানান রকমের বাধার নানান রকমের সংশয়ের মধ্যে দিয়ে, আমি কর্মজীবনে পাই, কর্মজীবনে দেখি অনেক কিছু, অনেক সংশয়, অনেক বিতৃষ্ণা, অনেক আক্ষেপ, কিন্তু তারা জেনে কিন্তু ঢুকেছে যে আমি এই স্যালারি স্ট্রাকচারের একটি জবের মধ্যে ঢুকলাম, এই স্যালারি স্ট্রাকচারের মধ্যে আমার জীবনকে ধারণ করতে হবে, কিন্তু তাদের মধ্যে স্পৃহা, আরো চাওয়ার স্পৃহা, এই স্পৃহার মধ্যে দিয়ে কখন যেন তারা বিচ্যুতির দিকে চলে যায়। আর এই বিচ্যুতির দিকে চলে যাওয়ার পেছনে কেউ তো নেই, ওই যিনি তাকে জীবন্ত আদর্শের সঙ্গে যুক্ত করে দিতে পারে, ওই আচার্য পরম্পরা নেই। তিনি হয়তো জন্মগ্রহণ করেছেন,
এবং বিশ্বাস অবিশ্বাস সবকিছু ফেলে দিয়ে বলছেন জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। এই অমরকে কথা কবে, এই কথা যখন তার বলছে, তারপরে সংসার জায়গা হচ্ছে, তার কোনো বিশ্বাস কিছু নেই, জন্মেছে মরে যাবো, শেষ। এর মধ্যে আবার কাউকে মানতে হবে, নিজেকে নত করতে হবে, এইসব চিন্তার মধ্যে দিয়ে তারা দীক্ষিত হয়ে উঠতে পারেন না, পরম হয়ে উঠতে পারেন না, পরমের আশিস প্রাপ্ত হয়ে উঠতে পারেন না। তো তাদের কাছেও পরমের আশিস যায়, কিন্তু সেই আশিসটি ধরতে পারেন না, কারণ ওই ছোট পাত্রের মধ্যে যেমন জল থাকে না, আমার ঠাকুর তাও বারংবার জল ঢালতে বলছেন। আর যারা এই জল ঢালার কথাটাকে নিবিষ্ট মনে নিয়ে ওই বিক্ষেপিত ভাবে তার ওই সংশয়ের জায়গায় দাঁড়িয়ে আমরা যারা সরে না এসে তার সঙ্গে বারংবার মিশে তার কথা বলতে পারি, কখন যেন তিনি তার জন্য প্রকাশিত হয়ে ওঠেন। দায়িত্ব আমার নয়, আমার দায়িত্ব হচ্ছে তার কথাটা বলা। দায়িত্ব আমার নয় তিনি দীক্ষিত হয়ে উঠলেন কিনা, আর দায়িত্ব হলো আমার বলার মধ্যে ফাঁক গুলো খুঁজে বের করা। হয়তো আমি যে মধুর শাস্তি পেয়েছি সেই শাস্তি তার পর্যন্ত দিতে পারিনি। আমি তাকে চিনির কথা বলছি, আমি তাকে অমুক মিষ্টির দোকানের কথা বলছি, কিন্তু প্রকৃত মধুর যে স্বাদ, সেই স্বাদটি মিষ্টির মতন হলেও মিষ্টির যে কোথায় যেন একটি ফাঁক রয়েছে, আমার সেই বলার মধ্যে কোথায় যেন একটি ফাঁক রয়েছে, আমার আচরণের মধ্যে ফাঁক রয়েছে, আমার কর্মজীবনের মধ্যে ফাঁক রয়েছে, আমার ব্যক্তিগত জীবনের মধ্যে ফাঁক রয়েছে। ওই ফাঁকগুলো যদি আমরা একটু দেখতে থাকি, তাহলে তার বলার করাগুলো আমাদের মধ্যে পূর্ণতায় আসবে। আজ পরম পূজ্যপাদ সৃষ্টি বর্দার এই জন্মদিনে তার চরণে প্রণাম রাখছি। তার সকাশে প্রণাম করার সৌভাগ্য যে হয়েছিল, সেই সৌভাগ্যের স্মৃতিটুকু আমার মননে যাপন করছি। আর ইষ্ট পরম্পরার মধ্যে নিজেকে যেন জীবন্ত করে রাখতে পারি আমরা প্রত্যেকে, আমরা যেন অচ্যুত থাকতে পারি। ওই যে দাদা ঘোষণার মধ্যে দিয়ে বললেন যে খুব কাছেই আচার্য পরিক্রমা চলছে, সেই আচার্য পরিক্রমায় আমরা যেন যে যেখানে আছি সেখান থেকে যে যখনই আশিস বার্তাগুলো, এই ছোঁয়ার বার্তাগুলো, চোখে দেখার বার্তাগুলো আসে, তখন যেন আমরা একটু ছুটে যেতে পারি সেই পৃথাটুকু। সেই ছুটে যাওয়ার জন্য যারা একদম সকাশে ছুটে যেতে পারছেন তাদের জন্য পরম আশিস। যারা আমরা দূর থেকে শুনছি অমুকখানে যাচ্ছেন, আমাদের কল্পনার চক্ষু দিয়ে, মননের মধ্যে দিয়ে, ওই নামের মধ্যে দিয়ে যদি তাকে যাপন করতে পারি, সেই যাপনটুকু তার সকাশে যাওয়া। আমাদের প্রত্যেকের মধ্যে সংজাত হোক প্রিয় পরমের এক অচ্ছিত নিষ্ঠা। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।